আজকের রেসিপি ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। একটুও স্কিপ করবেন না রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি এখানে সবুজ কালারের মুগ কড়াইয়ের ডাল আর খোসা সমেত মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এবারে আমি কিন্তু প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি 1 কাপ জলে। পরপর 6টা হুইসেল দেবো। পরপর 6টা হুইসেল দেবো, তারপর নামিয়ে রাখবো। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজটাই ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কুচিয়ে রাখা আদা আর 3 টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন। এগুলোও কিন্তু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। এটাও কিন্তু দিয়ে ভালো করে ভাজবো এই মশলাগুলোকে, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই দিয়ে দেবো 1 চামচ লবণ। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা 300 গ্রাম চিকেন বোনলেস দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। এই মশলাগুলো যেহেতু আছে সেহেতু চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 4 টেবিল চামচ লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, ব্রাউন সুগার দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো এই মশলাগুলো দিয়ে। আর এদিকে কিন্তু দেখুন আমার কিন্তু মুগ কড়াইয়ের ডাল আর খোসা সমেত মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এভাবেই তড়কা বানাই, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দোকানের মতো, তাই দেখে নিন পুরোটা। এরপর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর কিন্তু ওই সিদ্ধ মুগ কড়াইয়ের ডাল আর মুসুর ডালটা খোসা সমেত সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ গরম জল, উষম গরম জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 4 টেবিল চামচ গরম মশলা আর তড়কা মশলা একসাথে মিশিয়ে সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এরপর যেহেতু জলটা অ্যাড করেছি তাই দিয়ে দেবো 1 চামচ লবণ। তড়কা মশলা যা দোকানেই কিনতে পাওয়া যায় সেটাই দিলাম। এবার নুনটা দিয়ে কিন্তু 15 মিনিট চাপা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন অনেকটা জল বেরিয়েছে আর মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে। এবার একটু নাবিয়ে সাইড করে রেখে এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে ডিম ফেটিয়ে রাখা। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভুজিয়ার আকারে একটু বড় বড় করে এটাকে ভেজে নেব। ভেজে কিন্তু তুলে রাখবো। এরপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো যাতে ডিমের মধ্যে ধনেপাতার গন্ধটা থাকে। এবার একটু বড় বড় করে ডিমটাকে কুচিয়ে ভেজে এটাকে কিন্তু আমি তুলে রাখবো। দেখুন ডিমটা কিন্তু ভালো করে কুচিয়ে কুচিয়ে ভাজা হয়ে গেছে। এবারে ওই তড়কার কড়াইটা বসিয়ে দেব। এরপর দিয়ে দেবো ওর মধ্যে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে কিন্তু, আর ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ গরম মশলা আর তড়কা মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা ডিমের ভুজিয়া। তড়কা মশলা কিন্তু আমার বাড়িতেই বানানো। সেটা কিভাবে বানাবেন, শুকনো খোলায় এটাকে 15 মিনিট আগে চাপা দিয়ে রেখে দিই।
15 মিনিট পর চাপাটা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আচ্ছা, শুকনো খোলায় জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, সামরিচ, গোলমরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে তড়কা মশলা কিন্তু এভাবেই আমি বাড়িতে বানাই। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, ধনেপাতার গন্ধটা যাতে বজায় থাকে তাই জন্যই ঢাকাটা দিলাম। এরপর একটু হালকা আঁচে রান্না করবো, আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো, আরও 15 থেকে 20 মিনিট মতো, একদম আঁচটাকে কমিয়ে ভাপে। এরপর দেখুন ফুটে উঠেছে আর মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু বাড়িতে তড়কা মশলা বানিয়ে অনেক দিন স্টোর করে কিন্তু রাখা যায়, বিশ্বাস করুন। আমি এভাবেই তড়কা মশলা বাড়িতেও বানাই, আবার বাজার থেকেও কিনে আনি। এবার ওপর থেকে একটু কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, নামিয়ে এবার সার্ভ করবো পরোটা রুটির সাথে। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। নমস্কার।